ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে শীতাব। কি গান করছো? আজকে আমি শ্রদ্ধেয় আব্দুল করিমজির তুমি বিনে আকুল পরাণ গানটি করছি। মানে ফোক গান করছো? জি জি, ফোক গান। এর আগেরটা তো একদমই ভিন্ন ধরনের একটি গান ছিল, তাই না? জি। হঠাৎ করে একদম মানে কি বলবো, এত বিশাল একটা ট্রান্সফরমেশন। আসলেই সব এক ধরনের গান থেকে একটু ভিন্নতা চেষ্টা করছি। তোমার জন্য শুভকামনা রইল এবং আশা করছি তোমার এই ভিন্নতা আমাদের বিচারকদের ভালো লাগবে। তুমি বিনে আকুল পরাণ, তুমি বিনে আকুল পরাণ, থাকতে যায় না ঘরে রে সোনা বন্ধু, ভুইল না মারে। তুমি বিনে আকুল পরাণ, তুমি বিনে আকুল পরাণ, থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু, হইল না মারে। আমি এই মিনতি করি রে, মিনতি করি রে সোনা বন্ধু, হইল না মারে। যদি যা প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা ঘাও, আমার সারিয়া যদি যা প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা ঘাও। তুমি যদি আমায় কান্দাও, তুমি যদি আমায় কান্দাও, তুমি যদি আমায় কান্দাও, তোমার কান্দন পরে রে সোনা বন্ধু, হইল না মারে। আমি এই মিনতি করি রে, মিনতি করি রে সোনা বন্ধু, হইল না মারে। তুমি বিনে আকুল পরাণ, তুমি বিনে আকুল পরাণ, থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু, হইল না মারে। আমি এই মিনতি করি রে, মিনতি করি রে সোনা বন্ধু, ভুইল না মারে। সোনা বন্ধু, ভুইল না মারে। সোনা বন্ধু।
শীতাব, একেবারে ভিন্ন আঙ্গিকের গান ছিল। আমি জানতে চাইবো আমাদের বিজ্ঞ বিচারকগণের কেমন লেগেছে। বন্যা ম্যাম। এক কথায় বলতে গেলে খুব ভালো লেগেছে। আর আরেকটা যেটা যে খুব ম্যাচিওর ছিল গাওয়াটা, এ টু জেড খুব সুরেলা ছিল। এবং এবং তোমার গলাটা তো একটু অন্যরকমের, ঠিক ফোকের গলা না, কিন্তু এটা মোর ক্লাসিক্যাল বেসড একটা গলা, তৈরি গলা। কিন্তু ভালো লেগেছে, যেহেতু খুব ম্যাচিওর গাওয়াটা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ ম্যাম। সামিনা ম্যাম। হ্যাঁ শীতাব, আমি ভাবতে পারিনি কিন্তু তুমি মানে পল্লী গীতিটা এভাবে গাইতে পারবে। তুমি কিন্তু তোমার মতো করে গেছো। সাধারণত পল্লী যে ঢংটা, ওটা অন্যরকম একটা ঢং, ওটা আরও মানে একদম কোথায় জানি লাগে ভিতরে, এই যে ফোকের যে ঢংটা। কিন্তু তুমি কিন্তু তোমার মতো করেই গানটা একটা কেমন জানি মজা লাগলো, গানটা শুনতে ভাল লাগলো। আর দু একটা জায়গায় যেগুলো তুমি অনেকক্ষণ টেনে এনেছো, ওটাকে আবার যে তালে ফেলার জন্য যে তুমি একটা কাজ দিয়ে, ওই ক্লাসিক্যাল কিন্তু কাজে লাগলোই, ওই ঠিক না? দুটো জায়গায় তুমি করেছো, ওই ক্লাসিক্যালের তোমার ওই দক্ষতার ওইটা তুমি ব্যবহার করে ওটাকে আবার সুন্দর মতো তালে নিয়ে এসছো। খুবই সুন্দর, দারুণ। ধন্যবাদ। জঙ্গি স্যার। ভালো তো গেয়েছই, মানে যতটুকু সাবলীল থাকলে গাইলে ফোক গান হয়ে ওঠে, সেটা তোমার ছিল। এই ক্ষেত্রে আমি একটু স্মরণ করতে চাই ফোক সম্রাট আব্বাস উদ্দিনকে। ওনার ওই সময়কার গান যদি ইউটিউবে কোথাও যদি শুনে থাকো, দেখবা যে কত সাবলীলভাবে গেয়ে যাচ্ছে, মনে হচ্ছে এফার্টলেস। আজকাল অনেকে ফোক গান গায়, অনেক জোর দেয়, অনেক কিছু অঙ্গভঙ্গি করে, কেমন কেমন জানি করে। তো আমাদের মন কিন্তু কেমন করে না। তো তুমি গিয়েছো, আমাদের মন কেমন করেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ শীতাব, অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি দেখা হচ্ছে নেক্সট রাউন্ডে।